2018 থেকে 2028 সাল পর্যন্ত 10 বছরে $38 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম কেনার জন্য $33 বিলিয়ন অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য $5 বিলিয়ন প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চুক্তি হয়। তবে ইসরায়েলে বাংকার উড়িয়ে দিতে সক্ষম এমন বোমার একটি চালান স্থগিত করেছে ওয়াশিংটন। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলে এত অস্ত্র সরবরাহ করে কারা? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ইসরায়েলের শক্তিশালী বাংকার উড়িয়ে দিতে সক্ষম বোমার একটি চালান স্থগিত করেছে ওয়াশিংটন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সতর্ক করে বলেছে, গাজার রাফা শহরে হামলা হলে যুক্তরাষ্ট্র সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। অবশ্য সবকিছু উপেক্ষা করে রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। 7 মাস ধরে ইসরায়েলের টানা যুদ্ধে গাজার লাখো উদ্বাস্তু এখন রাফায় আশ্রয় নিয়েছেন। এখান থেকে ইসরায়েলি বাহিনী পূর্ণমাত্রায় অভিযান চালালে বহু বেসামরিক মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে। এমন আশঙ্কা থেকেই বহুদিনের মিত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। এরই মধ্যে কানাডা ও নেদারল্যান্ডস চলতি বছর ইসরায়েলি অস্ত্রের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। দেশ দুটির আশঙ্কা, বৈশ্বিক মানবিক আইন উপেক্ষা করে গাজায় বেসামরিক মানুষের উপর তাদের পাঠানো অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় নির্ভরযোগ্য উৎস ওয়াশিংটন। ইসরায়েলকে অস্ত্রদাতাদের তালিকায় রয়েছে ইউরোপের জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। ইসরায়েলে স্থগিত করা অস্ত্রের চালানে ছিল বোমা। এসব বোমার মূল্য লাখ লাখ ডলার। এক মার্কিন কর্মকর্তা বলেছে, 200 পাউন্ড ওজনের বোমার ব্যবহার জনবহুল রাফায় মারাত্মক প্রভাব তৈরি করতে পারে। এই আশঙ্কা থেকেই অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে। ইসরায়েলের অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অস্ত্রের এই চালানটি স্থগিত করেছে। এর মধ্যে কয়েক কোটি ডলার মূল্যের বোমা রয়েছে। যদিও ইসরায়েলের সরবরাহের জন্য ট্যাঙ্ক, গোলা, অস্ত্রসহ কয়েক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সালের তুলনায় 2023 সালের 10 গুণ বাড়িয়ে ইসরায়েলকে $331 মিলিয়ন মূল্যের প্রতিরক্ষা রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি। তবে এবছরের শুরুতে গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক চাপ বাড়ায় জার্মান সরকার ইসরায়েলের অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে, গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতালি নতুন করে কোনো অস্ত্র রপ্তানির অনুমোদন দেয়া স্থগিত করেছে। তবে আগে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির আলোকে ইসরায়েলি অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে ইতালি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।